যিনি সদস্য চেয়ারম্যান, উনি ভারতীয় জনতা পার্টি উদ্ধার করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমি যখন আগরতলা ফিরছিলাম মুঙ্গিয়াকামি থেকে, তখন উনি আমাদেরকে, ওই জোনাল চেয়ারম্যান আমাদেরকে অনুরোধ করলেন যে আমার বাড়িতে একটু আসুন এবং আমাদের পরিবারের সঙ্গে একটু দেখা করে যান। মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমি, আমার জেনারেল সেক্রেটারি, সবাই আমরা সেখানে গেলাম ওনার বাড়িতে। তো আমি ওনাকেও জিজ্ঞেস করলাম আপনি কেন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন, তার কারণ কি? উনি উল্লেখ করলেন যে দাদা, আমরা তো দীর্ঘদিন ধরে ত্রিপুরা রাজ্যে রাজনীতি করছি, আর আমাদের উদ্দেশ্য হলো যে জনজাতিদের বিকাশ করা, জনজাতিদের যাতে উন্নয়ন হয়, তার জন্য আমাদের কাজ করা, তার জন্য আমরা রাজনীতি করি, এই সমাজের জন্য কাজ করি, এই রাষ্ট্রের জন্য কাজ করি, এই রাষ্ট্রের জন্য কাজ করি। কিন্তু অদ্ভুত করার বিষয় যে এখন অব্দি যা দল আমরা করেছি, যে দলই আমরা করেছি, আজকে আমি জোনাল চেয়ারম্যান হয়েছি, কিন্তু কোন রাজনৈতিক দল ওই ডেভেলপমেন্টের কথা বলে না। এই ত্রিপুরা রাজ্যে অনেক রাজনৈতিক দল এই রাজনীতি করার জন্য জনজাতি অংশের মানুষকে স্তব্ধ করিয়ে দিয়ে তাদেরকে বোকা বানিয়ে কিভাবে রাজনীতি করা যায় তার প্রয়াস এখন অব্দি চলছে। আর বিভেদ তৈরি করা, রাজনৈতিক বিভেদ হোক, জাতি জনজাতির মধ্যে বিভেদ হোক, সেই প্রচেষ্টা করা হয়েছে ত্রিপুরা রাজ্যে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে কিছুক্ষণ আগে বলছিলাম যে সিপিএম এই ত্রিপুরা রাজ্যে 78-এ কমিউনিস্টরা এই ত্রিপুরা রাজ্যে সরকারের ক্ষমতায় এসেছে, আর ওই ক্ষমতা আসার আগে এই ত্রিপুরা রাজ্যে বিভিন্ন শ্রেণী গোষ্ঠীকে আলাদা করে তাদেরকে আন্দোলনের নাম দিয়ে রাস্তায় দাঁড় করিয়ে এবং ত্রিপুরা রাজ্যে একটা বিমান তৈরি করে 78-এ এই ত্রিপুরা রাজ্যের কমিউনিস্টের সরকার প্রথমবারের মতো সরকার হয়। এবং আমি প্রশ্ন রাখতে চাই যে আজকে এই কমিউনিস্ট সরকার আসার পর এই ত্রিপুরা রাজ্যে কি ডেভেলপ, এই 78-এ আসার পর ত্রিপুরা রাজ্যে কি ডেভেলপ হয়েছে, তার পরিসংখ্যান, তার ইতিহাস আমাদের সকলের সামনে রাখতে হবে, কারণ ওইটা আমাদের ইতিহাস। 78-এ সিপিএম এর সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠার পর 1980-তে 1980 সনের ত্রিপুরা রাজ্যে জাতি জনজাতির মধ্যে বিভেদ তৈরি করে ত্রিপুরা রাজ্যের দাঙ্গা সৃষ্টি করেছে। আমরা কেউ ভুলে যাইনি এই ইতিহাস। দাঙ্গা সৃষ্টি করেছিল ত্রিপুরা রাজ্যে 1980-তে 80 সনের দাঙ্গা। এখনো বীরেন্দ্রদা এখানে আছেন, গোলাঘাটির অনেক সিনিয়র নেতৃত্ব এখানে আছেন। সেই 80 সনের ভয়াবহ দাঙ্গা আমরা ত্রিপুরা রাজ্যে সেটা দেখেছি। জাতি জনজাতির মধ্যে বিভেদ তৈরি করে দিয়ে এই কমিউনিস্টরা এই ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক কায়েম করার চেষ্টা করেছে। 1980 সনে জুনের দাঙ্গা, সেই মান্দাইয়ের জুনের দাঙ্গা, আগের থেকে খবর ছিল যে মান্দাইয়ে গণহত্যা হবে। সেখানকার একজন ননী সাহা, সবচেয়ে বড় ব্যবসায়ী, উনি ছুটে ডিএম অফিস, এসডিএম অফিস, পুলিশ, সেখানকার বিধায়ক, তাদের দুয়ারে দুয়ারে ঘুরেছে
যে আপনারা মান্দাইকে রক্ষা করুন, মান্দাইয়ে গণহত্যার দিকে এগিয়ে যাচ্ছে। অবাক করার বিষয়, পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সেখানকার বিধায়ক সরকারের কাছে খবর থাকা সত্ত্বেও এই মান্দাই গণহত্যা কোন রকম বন্ধ করানো যায়নি। সরকার যদি প্রচেষ্টা নিত, সেই জাতি জনজাতির মধ্যে যে দাঙ্গা, সেই দাঙ্গা সেদিন রোখা যেত। আগরতলা থেকে মাত্র ২০ কিলোমিটার, আগরতলা শহরে অ্যাডিশনাল ফোর্স ছিল। সেই ফোর্স দিয়ে সেই গণহত্যাকে রোখা যেত, কিন্তু সিপিএম সরকার কর্ণপাত করেনি। সিপিএম সরকার সেই দাঙ্গাকে আরো উস্কিয়ে দিয়েছে। শুধু মান্দাই গণহত্যা নয়, সারা রাজ্যে জাতি জনজাতির মধ্যে এই বিভেদ তৈরি করা, এই গোলাঘাটিও কম হয়েছে। গোলাঘাটিতেও আজকে যারা পুরনো মানুষ, তারা এই বিভৎসতা দেখেছে। কাঞ্চনমালা, গোলাঘাটি, সমস্ত জায়গায় এই জাতি জনজাতির মধ্যে বিভেদ তৈরি করে সেদিন দাঙ্গা করিয়েছিল এই তারা, এই ত্রিপুরা রাজ্যের কমিউনিস্টরা। আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, আমরা তো বিভেদের রাজনীতি করি না। বিভিন্ন রাজনৈতিক দল, যেটা আমি প্রথম বলছিলাম, কারণ স্বাধীন ত্রিপুরা চাই, কারণ গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাই, কারণ আলাদা ত্রিপুরাল্যান্ড চাই, কারণ বিভিন্ন ভাবে এই রাজ্যটাকে বিশৃঙ্খলা করার প্রয়াস করা হয়েছে। আমরা চাই এই রাজ্যের জাতি জনজাতি সকল অংশের মানুষের মেল বদলে আজকে এই রাজ্যের বুকে যাতে ডেভেলপমেন্ট হয়, উন্নয়ন হয়। আর আমাদের মুখ্যমন্ত্রীর সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেখানে জাতি জনজাতি সকল অংশের অংশীদারিত্ব প্রয়োজন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার একটাই কথা বলেন যে জনজাতিদের বিকাশের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব। জনজাতিদের বাদ দিয়ে এই ত্রিপুরা রাজ্যে উন্নয়ন সম্ভব নয়, সেটা আমাদের সরকার ভালো করে জানে, আর সেই দিশা নিয়ে কাজ করে। আজকে 2025-26 অর্থ বছরে আমাদের বাজেট, আমাদের সরকারের বাজেট যেটা রাখা হয়েছে, সেখানে জনজাতি বিকাশের জন্য প্রায় ৩,৪৫০ কোটি টাকা বাজেটে প্রভিশন রাখা হয়েছে। এই টাকাগুলি কোথায় খরচা হবে? এই টাকাগুলি জনজাতি এলাকায় শিক্ষা, পরিকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য সমাজ কল্যাণ দপ্তর, কর্মসংস্থান এবং আমাদের জনজাতিদের কৃষ্টি সংস্কৃতিকে বৃদ্ধি করার লক্ষ্যে আমাদের এই ৩,৪৫০ কোটি টাকার বাজেটে প্রভিশন রাখা হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, এখানে বীরেন্দ্রদা আছেন, হিমানেদি আছেন, আমাদের অনেক জনজাতি, আমার নেতৃত্ব আছেন, আপনারা অনেকে সামনে বসে রয়েছেন। আজকে প্রশ্ন রাখতে চান না আপনারা যে ত্রিপুরা রাজ্যে এতগুলি সরকার হয়েছে, এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্যে টিসিএস অফিসার উপজাতি অংশের মানুষের সংখ্যা কম কেন? আমার উপজাতি ভাইয়েরা বোনেরা কেন ইঞ্জিনিয়ার হবে না? আমার উপজাতি ছাত্র ছাত্রী, আমার ছেলে মেয়েরা কেন ডাক্তার হবে না? কেন বড় বড় অফিসার হবে না? তার সংখ্যা কম কেন? এত যদি গরমি থাকতো কমিউনিস্টরা টানা 25 বছর, তার আগে 10 বছর, তার মাঝখানে 4 পিরিয়ড, কেন তৈরি হয়নি টিসিএস অফিসার? কেন তৈরি হয়নি ডাক্তার? কেন তৈরি হয়নি পর্যাপ্ত পরিমাণে অফিসার? কারণ ওই কমিউনিস্টরা এই জনজাতিদের শিক্ষার আলো থেকে তারা বঞ্চিত রাখা হতো। আরে তুই ট্রাইবে, তোর পড়াশোনার দরকার নাই, তুই টাকা লইয়া শুধু আন্দোলন করবি। জনজাতিদের শিক্ষার ব্যবস্থা ওই কমিউনিস্টরা করেনি। আমরা চাই আমাদের সরকার সেই
কোটি টাকা জনজাতি ছাত্র ছাত্রীরা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য 1200 কোটি টাকার প্রভিশন বাজেটে প্রভিশন রাখা হয়েছে। আমাদের জনজাতি অংশের মানুষ যাতে টিসিএস অফিসার হতে পারে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, বড় অফিসার হতে পারে, তার জন্য উচ্চ শিক্ষার জন্য 1200 কোটি টাকার প্রভিশন রাখা হয়েছে। আমাদের একলব্য বিদ্যালয়, রেসিডেন্সিয়াল স্কুল জনজাতি এলাকায়, আজকে সারা ত্রিপুরা রাজ্যের জনজাতি এলাকায় আজকে এই আমাদের যে শিক্ষা ক্ষেত্রে একলব্য বিদ্যালয় তা করার ব্যবস্থা আমাদের সরকার করেছে। আজকে আমরা এই সিপাহীজলাতেও ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে। আমাদের জনপুর জেলাতে আমাদের এই একলব্য মডেল স্কুল সেখানে উদ্বোধন হয়েছে। কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী দেখলাম একটা জনপুর জেলাতে ইংলিশ মিডিয়াম স্কুল, সেখানে উনি গীতা কেটে উদ্বোধন করেছেন। আমাদের মধ্যে কোনো সংখ্যা নেই যে জাতি জনজাতির মধ্যে বিভেদ তৈরি করো, তাদেরকে শিক্ষার আলো থেকে পিছিয়ে রাখো, সেই পরিকল্পনা আমাদের মধ্যে নেই। আমাদের সরকার চায় জনজাতি বিকাশ হোক। আজকে পরিকাঠামো উন্নয়ন, কিছুক্ষণ আগে আমি আগরতলা থেকে পর্যন্ত এসেছি। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, আজকে থেকে কয়েক বছর আগে এই রাস্তার কি অবস্থা ছিল বিশালগড় থেকে গোলাঘাট অবধি? আপনারা বলুন না। তার উন্নয়ন কে করেছে? তার উন্নয়ন কে করেছে? বিজেপি সরকার করেছে, বিজেপি সরকার করেছে। রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, সমস্ত কিছু থেকে জনজাতিদের বঞ্চিত করে দাও তার প্রয়াস করেছে। কিন্তু আমরা চাই আমাদের সরকার 900 কোটি টাকা এই সড়ক, সেচ, পানীয় জল, স্বাস্থ্য ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ তার ব্যবস্থার জন্য 900 কোটি টাকার ব্যবস্থা আমাদের এই অর্থ বছরের বাজেটে প্রভিশন রেখেছে। আজকে জনজাতি অংশের মানুষ তাদের চিকিৎসার ব্যবস্থা সাব সেন্টারে হোক আর আমাদের মোবাইল হেলথ ক্লিনিকে হোক, সেখানে কোন রকম ব্যবস্থা করা যাবে না। আমাদের সরকার প্রায় 450 কোটি টাকা পেয়ে সেখানে অত্যাধুনিক সাব সেন্টার, হেলথ সেন্টার, মোবাইল ক্লিনিক সেইগুলির ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আজকে জনজাতি যারা আমাদের বেকার যুবক যুবতীরা রয়েছে তাদেরকে স্কিলের মাধ্যমে তাদের যাতে স্বরোজগার করতে পারে তার জন্য সেখানে আমাদের প্রায় 500 কোটি টাকা বাজেটে প্রভিশন রেখেছে। আজকে জনজাতি কৃষ্টি সংস্কৃতি, আজকে আমরা সৌভাগ্যবান যে নিশা দিয়ে আমাদেরকে সম্মান জানিয়েছেন এই গোলাঘাটি মণ্ডল। এই নিশা আমাদের জনজাতি যারা আমাদের মায়েরা বোনেরা তাদের হাতে তৈরি এই জনজাতি নিশা আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিশ্বের বাজারে জিআই ট্যাগ ঘোষণা করে আমাদের জনজাতি মহিলাদের যে সম্মান সেটা আমাদের করিয়ে দিয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্ধুগণ, এই কৃষ্টি সংস্কৃতিকে আরো ডেভেলপ করার জন্য আমাদের 100 কোটি টাকা বাজেটে সেখানে প্রভিশন রেখেছে। তাই আমরা বিভেদের রাজনীতি আমরা করি না। আমরা চাই জনজাতি এলাকায় যাতে ডেভেলপমেন্ট হোক, উন্নয়ন হোক, জনজাতি সমস্ত অংশের মানুষ যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে, তাদের যাতে বিকাশ হয় সেই সংকল্প নিয়ে কাজ করছে। আর কমিউনিস্টরা এই রাজ্যের বুকে জনজাতিদের কিভাবে পিছিয়ে রেখে তাদের দিয়ে বুকে বানিয়ে রাজনীতি করা যায় তার প্রয়াস করেছে। আজকে গরিব কল্যাণ যোজনায় 5 কেজি করে চাল কিনে দাও, প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহ নির্মাণ করা, শৌচালয় নির্মাণ করা, রাস্তাঘাট থেকে শুরু করে জলের ব্যবহার, ঘর নল, সেই প্রকল্পের আওতায় সমস্ত জায়গায় মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাবল ইঞ্জিনের সরকার কাজ করে যাচ্ছে। আর কমিউনিস্টরা বিজেপি ভালো না, বিজেপি ভালো না, বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে মনে করেছে বৈতরণী পার হবে। আমি বলবো ওই কমিউনিস্টের স্মৃতি আত্মীয় নেতা যারা এখন বড় বড় কথা বলছে, আসুন ওই গোলাঘাটিতে আমাদের কার্যকর্তাদের চেহারা দেখে যান, তাদের উঠে আগামী দিনে কমিউনিস্টের এই গোলাঘাট
কুলাঘাটিতে দেওয়া হবে না, সেই সংকল্প নিয়ে কাজ করবে। গতকালকে দেখলাম আগরতলাতে একটা পুলিশ একটা মহিলাকে অ্যারেস্ট করেছে। মহিলার দোষ কি? উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। কি করে? উনি আধা শরীর দেখিয়ে এই সমাজকে বিকশিত করার প্রচেষ্টা করছে। পুলিশ উনাকে ধরেছে, পুলিশ আইনের কথা বলে কোর্টে প্রডিউস করেছে, রিমান্ড পেয়েছে। এটা আইনের মাধ্যমে দেখে। আমি শুধু প্রশ্ন রাখতে চাই, গতকালকে দেখলাম মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি কি সুন্দর, উনি নিজেকে একদম স্বচ্ছ মুখ্যমন্ত্রী হিসাবে নিজেকে জাহির করেন সারা ভারতবর্ষের বুকে। মানিক সরকার ভালো লোক, কিসের ভালো লোক? গতকালকে দেখলাম ওই দশটা মহিলা যিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সমাজকে কুলসিত করছে, ওই মহিলাকে নাকি ভদ্র মহিলা বলে আখ্যায়িত করেছে। লজ্জা হয়? এইসব মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যে ওনারা ক্ষমতায় ছিলেন আর নিজেকে স্বচ্ছ মনে করছেন। লজ্জা হয় তাদের জন্য, দুঃখ হয় যে এখন নৈতিক অধঃপতন এই মানিক সরকারের হতে পারে। কমিউনিস্টের নেতা আমাদের ধারণা ছিল না। আরেকজন সম্পাদক, বামপন্থী সম্পাদক, সিপিএম এর সম্পাদক, উনি বলছেন ঘরে ঘরে মানবী বিশ্বাস জন্মাবে। আরে বাপরে বাপ, কি ধরনের নৈতিক অধঃপতন! যে মহিলা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমাজকে কুলসিত করছে, বাজে বার্তা দিচ্ছে, ওই মহিলার নামে নাকি যে ঘরে ঘরে মাধবী জন্ম দেবে। কি ধরনের সিপিএম এর নৈতিক অধঃপতন হয়েছে তাদের এই বক্তব্য থেকে পরিষ্কার পাওয়া যায়। কাজে আমি আপনাদের বলবো যে আমরা যদি ইউনাইটেড, আমরা যদি একত্রিত থাকি, তাহলে সিপিএম কোনোদিনও এই কুলাঘাটিতে থাবা বসাতে পারবে না। সেই সংকল্প নিয়ে আমার কার্যকর্তারা কাজ করবে। আর আপনাদের ভয় কিসে? আমরা সংগঠনের প্রধান রয়েছি, মুখ্যমন্ত্রী রয়েছে, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আপনাদের পেছনে রয়েছে। কেউ আপনাদেরকে বিরক্ত করতে পারবে না। আমরা আপনাদের পেছনে রয়েছি, ভয় নেই আপনাদের। আপনারা এগিয়ে যান, সেই সংকল্প নিয়ে আপনারা কাজ করবেন, বিজেপির সংগঠনকে শক্তিশালী করবেন। এই আহ্বানটুকু রেখে আমার আলোচনা শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। অনেক অনেক ধন্যবাদ।